বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি আমার আপু ভাইয়েরা আমার ভিডিওটি বসে যে যেখান থেকে দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসছিলাম বোনের বাসায়। বোন একটু শরীরটা অসুস্থ ছিল, তাই তার জন্য বোনের বাসায় একটু আসলাম যে দু একটা দিন থেকে যাই। কারণ এই মুহূর্তে বাচ্চা বাবা বাসায় নেই, তো কাজে গিয়েছে। তো একা একা কী করবো, সেজন্য বাচ্চা বাবা বলেছে যে দু একদিনের জন্য বোনের বাসাতে একটু ঘুরে আসো। তো ওই অনুযায়ী, তার কথা অনুযায়ী আসলাম। তো দু একটা দিন থাকবো, দেখি একটু সুস্থ হলেই আবার চলে যাব। তো বোনের বাসায় আসার পরে আমার বোন দুই মেয়েকে নিয়ে একটু বাইরে একটু ঘোরাঘুরি করলো ওর বাইক নিয়ে। তো বাচ্চারা বলেছিল যে খালামণি একটু বাইরে যাব। ওরা তো ঈদের দিন কোথাও বের হয় নাই, সারাক্ষণ বাসায় ছিল, কোথাও ঘুরতে পারে নাই। তো ওই জন্য ছোটো বোন ওদেরকে নিয়ে বিকেল টাইমে একটু বাইরের থেকে ঘুরিয়ে নিয়ে আসলো। এটা ছিল তারপর দিন ভিডিও। ছোটো বোন রান্না করতেছে, আর আমার তো শরীরটা তেমনটা ভালো না, একটু কাশি আছে, জ্বরটা কমেছে, একটু কাশি আছে, আর হালকা পাতলাভাবে একটু শরীরটা কেমন জানি কাঁপতেছিল। এছাড়া মোটামুটি ভালোই আছি। তো বোনে রান্নাবান্না করবে, তো সব কিছু কাটাকাটি করতেছে। তো আমাকে সকালে জিজ্ঞেস করেছিল যে কি খাবা, কী রান্না করব। তো যেহেতু আমার জ্বর থেকে আমি উঠেছি, তেমনটা খেতে ইচ্ছে করতেছে না, মুখে কেমন যেন তিতে তিতে ভাবটা এখনও আছে। আর ছোটো বোনের হাজব্যান্ড মাছ নিয়ে আসছিলো এর আগে, তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছ রান্না করবে না, ইলিশ মাছ নিয়ে আসছে আবার গিয়ে বাজার থেকে। কচু নিয়ে আসছিলো, তো কচু দিয়ে ইলিশ মাছ রান্না করবে। আর ছেলেটা আমার কাছে বসাচ্ছিল, ছোটো ছেলেটা। তো ছোটো বোনটা রান্না করতেছে কচু দিয়ে। কচুটা হালকা একটু ভাপ দিয়ে নিছিল। তো আমার কাছে ভালোই লাগে কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলে, কিন্তু আসলে জ্বরের মুখ তো কিছু একটা তেমন কিছুই খেতে পাচ্ছি না। তো ছোটো বোন আমাকে অল্প অল্প করে একটু খাইয়ে দিয়েছিল। তো রান্নাবান্না শেষ, আর রান্নাবান্না তো শেষ করলো, কিন্তু শুনলাম ওরা নাকি এখন বাসা থাকবে না, শুধু এটা নাকি আমাদের জন্যই রান্নাটা করলো। ওরা যাবে একটু পরে দাওয়াতে। আর কচুটাও কেটে রাখছে, এটা নাকি ভাপ দিয়ে পরে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে, নাকি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবে। তো এখন আর সময় নাই, তো ওই জন্য করলো। আর তো ওরা রেডি হয়ে গেছে, এখন চলে যাবে দাওয়াতে। আমার ছেলেকে নিয়ে যাচ্ছে, আর দুই ভাই যাচ্ছে। তো আমি বললাম একটু দাঁড়াও, হাতের কাছে একটু মোবাইল ছিল, এই জন্য একটু ছবি তুলে নিলাম। সন্ধ্যার সময় আমার একটু গরম গরম ওদের এখানে না, আমার এই রুটিগুলি খেতে মন চেয়েছিল। তো ছোটো বোন মেয়েদেরকে নিয়ে আবারও বাহির থেকে ঘুরিয়ে নিয়ে আসলো, আর তো গরম গরম রুটি নিয়ে আসছে আমার জন্য। কেক, রুটি দুই রকমের, সাথে শরবতও ও বানতেছিল। তাই তো আমার কাছে ভাল লাগছে মাখনওয়ালা রুটিটা, খুবই গরম ছিল। তো আজকে পুরো ভিডিওটা কেমন লেগেছে আপু ভাইয়েরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে আপু ভাইয়েরা আমার ভিডিওতে কোথাও কোনো অংশে, তাহলে অবশ্যই আমার ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো এবং লাইক দিয়ে আমার এই পেজটি পাশে থেকে যাবেন। রুটি খাওয়ার পরে আবারও কিন্তু তার আধা ঘন্টা পরে আবার চটপটি নিয়ে আসছে, কোক নিয়ে আসছে, বাচ্চারা খাবে এই জন্য ওরা খেতে চেয়েছিলো, আমি আবার নিয়ে আসলাম। বাচ্চাদেরকে বললাম যে নিয়ে আসো। তো ছোটো বোন আবারও সে বাইকে করে গিয়ে আবার চটপটি নিয়ে আসলো। তো রাতেবেলা এটাই খাওয়া দাওয়া করলো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।